স্টুডেন্টস, তো আবার তোমাদের সামনে চলে এসেছি এইমস নার্সিং এর কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। কি কথা? ম্যাম, হাতে মাত্র 4 মাস বাকি। যদি মার্চ মাসটাকে ধরো, মার্চ এপ্রিল মে জুন, এই হচ্ছে আমাদের 4 মাস যেটা কিনা বাকি রয়েছে আমাদের নার্সিং আর প্যারামেডিক্যাল এক্সামের জন্য। 4 মাসের থেকে কটা দিন কম নার্সিং, আর 4 মাসের থেকে একটু বেশি হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল, বা 4 মাসের সমসাময়িক বলতে পারো। এই দুটো এক্সাম আমরা এই 4 মাসে ক্লিয়ার করব কি করে, তার স্ট্র্যাটেজি দিন। কিভাবে আমরা এই যে এইচএস টা পরীক্ষা দিলাম, এরপরেই তো আমাদের মাথায় চিন্তা আসছে, এতদিন তো আমরা ভাবিনি, এতদিন আমরা ভেবেছি আগে এইচএস টা ভালো করে দিই, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু এইচএস এর পর তো এবার আমাদের কিছু একটা এক্সামে বসতে হবে। যাদের কিনা পিসিবি রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে, তারা মনে করছে এবার আমরা কোন দিকে যাব, কোন কোন পরীক্ষায় বসবো। তো তার জন্য তো আমি অলরেডি বলে দিয়েছি এইমস নার্সিং প্যারামেডিক্যাল একটা দুর্দান্ত এক্সাম। এবার আমার বলতে হবে যে 4 মাসে কি করে আমি করব, কারণ এর আগে আমরা যা পড়াশোনা করেছি সবই এইচএস কেন্দ্রিক। এই এইমস নার্সিং প্যারামেডিক্যাল এর কোশ্চেন কেমন হয়, কিভাবে কোথা থেকে কোশ্চেন আসে, কি স্ট্র্যাটেজি ফলো করলে আমরা এই 4 মাসে উতরে যেতে পারবো, একটা ভালো এইমস এ চান্স পেয়ে যেতে পারবো, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা নেই। আপনিই জানাবেন। হ্যাঁ, একদমই তাই, আমি তোমাদের জানাবো। তার জন্য ভিডিওটা লাস্ট অবধি তোমাদের কিন্তু টিকে থাকতে হবে, কারণ তোমরা এখন যতটা ইম্যাচুরিটি দেখাবে বা তোমরা যতটা অধৈর্য হয়ে পড়বে, অনেকেই ভিডিও স্কিপ করে গিয়ে আমাকে কমেন্ট সেকশনে ভুরি ভুরি জিনিস লেখো। যদি ভিডিওটা ভালো করে দেখে নাও ফার্স্ট থেকে লাস্ট অবধি, তাহলে তোমাদের কোনো কমেন্টই আর কমেন্ট সেকশনে পড়বে না। হ্যাঁ, আমি যদি কিছু না বলে থাকি, সেই রিলেটেড কোনো প্রশ্ন তুমি কমেন্ট সেকশনে করছো, ইটস ফাইন। কিন্তু যে জিনিসগুলো আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি, ব্যাচ নিতে হলে বা কোনো কিছুতে কোয়ারি করতে হলে কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে না করবে, সব আমি ভিডিওর লাস্টে বলে দিই। কিন্তু না, তোমরা তো ভিডিওর লাস্ট অবধি দেখবে না, তোমরা প্রথমে কিছু কথা শুনবে, তারপরে স্কিপ করে বেরিয়ে গিয়ে সোজা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করবে। কমেন্ট করে এটাই জানতে চাইবে যে ম্যাম, আমি প্রিপারেশন নিতে চাই, আমি কি করব, আমি কিভাবে প্রিপারেশন নেব, আমি কোথায় যোগাযোগ করব, সব কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দিই। কিন্তু তোমরা তো সেই অধৈর্য ছেলেপুলে, তোমরা তো অধৈর্য হয়ে পুরো ভিডিও না দেখে গিয়ে আমাকে কমেন্ট করতে বসো। তাহলে আগে পুরো ভিডিও দেখো, একটু পারলে স্পিড আপ করে নিয়ে দেখো, কারণ আমি এমনি তাড়াতাড়ি কথা বলি, 1.5 এর বেশি করো না, কিচ্ছু বুঝতে পারবে না। তো সেই জন্য 1.5x এ দেখো আর লাস্ট অবধি দেখো, বেশি আমি কথা বাড়াই না, তোমরা সেটা ভালো করেই জানো, যেটুকু দরকার সেটুকুই কথা বলি আমি। তো চলো নেক্সট আমরা 90+ মার্কস পাবো কি করে। হ্যাঁ, এটাও তোমাদেরকে আমি বলবো, 90+ মার্কস পাওয়ার জন্য স্মার্ট স্টাডি করতে হয়, নট এখান থেকে বই নিয়ে নিচ্ছি, ওখান থেকে বই নিয়ে নিচ্ছি, এক গাদা পড়াশোনা করে ফেলছি, সারাদিন মুখ বুজে মধ্যে পড়ে থাকছি, এইসব করে কোনো লাভ নেই। এখন যে দিনকাল পড়েছে, তাতে উপস্থিত বুদ্ধি কাজে লাগাও, তাতে স্মার্ট হও, হার্ড ওয়ার্ক করার কোনো প্রয়োজন নেই। দেখো নেক্সট আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে ব্যাকলগ ক্লিয়ার করবো কি করে। এরকম অনেকেই আছো যারা 11-12 এ পড়াশোনা তো শেষ, পরীক্ষাও দিয়ে ফেলেছো, একদম ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, এইভাবে সব পরীক্ষা দিয়ে ফেলেছো, এইচএস দিয়ে ফেলেছো। তারপরেও কোনো কোনো চ্যাপ্টারের কিছু কিছু টপিকে তোমাদের এখনো কিছু কিছু ডাউট রয়ে গেছে, সেগুলো এখনো তোমাদের ক্লিয়ার করতে পারোনি। এমনি স্টুডেন্ট অবস্থায় আমাদের একটু এরকম মনোভাব থাকে, এটা জিজ্ঞাসা করবো স্যারকে, যদি স্যার সবার মধ্যে আমাকে তাক করে বলে, তখন আমার তো লজ্জা লেগে যাবে। এই ব্যাপারগুলো থাকে বলে তোমরা ক্লিয়ার করে উঠতে পারো না সব কথা বা সব ডাউট। তো সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিও থাকছে। তো অবশ্যই বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটাকে যদি লাস্ট অবধি দেখে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো সেটা হচ্ছে স্টুডেন্টসরা এই পরীক্ষায় কেন ব্যর্থ হয়ে যায়, কেন তাদের মনে হয় যে এই পরীক্ষাটা খুবই টাফ, বা যে কোনো পরীক্ষা তোমরা এইচএস এর পর যে সমস্ত পরীক্ষায় বসবে, সমস্ত পরীক্ষায় তোমাদের কাছে টাফ কেন মনে হয়, কেন মনে হয় আমরা পারবো না। তার মেন কারণ হচ্ছে আমরা মক যে এক্সাম, সেই এক্সাম তো অনেকে দিই না, আবার অনেকে দিই। তো যারা দেয়ই না তাদেরকে বলবো আগে এক্সাম দাও, আগে নিজে মক টেস্ট
টেস্ট দাও, না হলে কিচ্ছু করে উঠতে পারবে না। যত রাজ্যের পড়াশোনা করে ফেলো, যত বই ঘেটে ফেলো, পড়াশোনা করে ফেলো, ভুড়ি ভুড়ি সারাদিন রাত পড়ো, কিচ্ছু লাভ হবে না। মক টেস্ট যদি না দাও পরীক্ষায় গিয়ে কোনো লাভ নেই। যদি মক টেস্ট দিচ্ছ কিন্তু অ্যানালিসিস করছো না, মক টেস্টে যে জায়গাগুলো ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, সেই জিনিসগুলো যদি নিজে না দেখো আবার ঘুরিয়ে, তাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, তাহলে কিন্তু প্রবলেম, তাহলে কিন্তু তোমার সেই পরীক্ষা দিয়ে বা সেই মক টেস্ট দিয়ে তোমার কিন্তু কোনো লাভ নেই, রাইট? তোমার কিন্তু কোনো লাভ নেই। নেক্সট হচ্ছে সব বই পড়তে চাওয়া। এই সময় আমাদের মনে হয় যে আমরা সব বই পড়ে নেব, এই সময় আমাদের মনে হয় সব বই পড়ে নেব, কিন্তু আলটিমেটলি সেই বইগুলো আমাদের কোনো কাজে লাগে না। ঠিক আছে, বইগুলো আমাদের কোনো কাজে লাগে না। সব বই পড়তে যাওয়াটা আমাদের কাছে একটা ভুলের পরিচয়। কেন? সব বই যত পড়বে, বিভিন্ন রাইটারের বই পড়বে, তত কনফিউশন বাড়বে। যত কনফিউশন বাড়বে তত তুমি তোমার নিজের খেই হারিয়ে ফেলবে, তুমি যে আলটিমেটলি কি করছো। ঠিক আছে, তুমি আলটিমেটলি কোনটাকে ধরে কোনটাকে স্ট্যাটিক ধরে তুমি এগোবে সেটা তুমি বুঝে উঠতে পারবে না। তো একগাদা জিনিসপত্র, একগাদা বই ঘেটে কোনো লাভ নেই। তুমি এনসিইআরটি ফোকাসড হয়ে চলো, এনসিইআরটি পড়ো, লাইন বাই লাইন পড়ো, তোমার সেখান থেকেই প্রশ্ন তৈরি হয়, সেখান থেকেই কিন্তু উত্তর হয়। তো সেই জন্য এনসিইআরটি মাস্ট, বাট অন্যান্য বই, অন্যান্য রাইটারের দিকে বেশি যেতে চেও না। তুমি যদি ব্রড হিসাবে পড়তে চাও, এবার তুমি যদি বলো যে আমার কাছে একটা রিভিশনের দরকার আছে, রিভিশনের মতো একটা বইয়ের দরকার আছে, সেই বইয়ের খোঁজও আমি তোমাদের দেব, সেটার জন্য ভিডিওর লাস্ট অবধি অপেক্ষা করতে হবে। নেক্সট হচ্ছে রিভিশন দেরি করে করা। অনেকেই কি করে, লাস্ট অফ দ্য মোমেন্টে রিভিশন করে। ঠিক আছে, আমি সবসময় বলি যে রিভিশনটা লাস্ট মোমেন্টে করা মানে রিভিশন করার পর তুমি কি করবে, তুমি বুঝতে পারবে তোমার কোথায় প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম ফাইন্ড করবে, ফাইন্ড করে ফিক্স করার মতো টাইম আর তোমার কিন্তু থাকবে না যদি তুমি রিভিশন একদম লাস্টে গিয়ে করো। তো অ্যাভয়েড করো এই লাস্ট রিভিশন বিষয়টা। নেক্সট হচ্ছে জিকে কে এড়িয়ে চলা। অনেকেই এই 30-30-30 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এতটাই মশগুল হয়ে থাকে যে জিকের দিকে একেবারে ধ্যান দেয় না বললেই চলে। ঠিক আছে, জিকের দিকে ধ্যান দেয় না বললেই চলে। জিকে মনে করে যে 10টা নাম্বার আসবে, তো 10টা নাম্বার ছেড়ে দিয়ে আসলেই বা কি যায় আসে, 90তে পরীক্ষা দিয়ে আসবো। কিন্তু না, 90+ পেতে হলে কিন্তু তোমাকে জিকে ছাড়লে চলবে না। কারণ তুমি যে প্রত্যেকটা সাবজেক্টে একদম পুরো গোটা গোটা মার্কস পাবে, 30-এ 30, 30-এ 30 এরকম যে পাবে সেটা কিন্তু কেউ গ্যারান্টি দেবে না, এমনকি তুমি নিজেও দিতে পারবে না। তো সেই জন্য জিকে তোমার কিন্তু স্কোরের ক্ষেত্রে, স্কোরিং এর ক্ষেত্রে বা স্কোর হাইয়ার করার ক্ষেত্রে, 90+ স্কোর রাখার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে, সেটা পরীক্ষার হলে বসে তুমি বুঝতে পারবে। তো সেই জন্য জিকে কে অ্যাভয়েড করা একেবারেই চলবে না। নেক্সট যদি বলি যে এই শেষ 4 মাস, এই শেষ 4 মাসে তুমি প্রস্তুতি নেবে কি করে, প্রস্তুত হবে, নিজেকে প্রস্তুত করবে কি করে, তার জন্য বলে রাখি। আর 90+ মার্কস পাওয়ার স্ট্র্যাটেজিটা কি সেটাই এখন বলবো। ফার্স্ট হচ্ছে পিসিবি প্লাস জিকে, এই 4টে সাবজেক্টের ওপরেই তোমাকে কিন্তু জোর দিতে হবে। এবং এই 4টে সাবজেক্টের মার্কস ডিভিশন আমরা জানি, ফিজিক্সে 30 মার্কস, কেমিস্ট্রিতে 30, বায়োলজিতে 30, আর জিকেতে তোমার থাকবে হচ্ছে 10 মার্কস। টোটাল মিলিয়ে তোমার 100 মার্কস। 100 মার্কসের ওপর যখন তুমি টোটালটা কাজ করবে তখন তুমি 90+ মার্কস পেতে পারবে, তাছাড়া কিন্তু কখনোই পসিবল নয়। তোমাদেরকে আমি উইক ওয়াইজ রোড ম্যাপ বলে দেবো যে তোমরা উইকে কিভাবে তোমরা একদম নিজেদের রোড ম্যাপ সাজিয়ে নিতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে প্রথম অবস্থায় এখন তোমাদের প্রাইমারি কাজ কি হবে, তারপর কাজ কি হবে, তারপরের মাসে কাজ কি হবে, তারপরের মাসে কাজ কি হবে, সমস্ত কিছু কিন্তু বলবো আমি। নেক্সট হচ্ছে টপ র্যাঙ্কার যারা হয়, যারা 100 র্যাঙ্কের মধ্যে থাকে, তাদের ফর্মুলাটা কি, তারা ঠিক কিভাবে চলে, তারা এই 4টে মাস, তাদের এইচএস এর পরেও তারাও 4টে মাস পাচ্ছে, তোমরা 4টে পাচ্ছ, তারাও 4টে, তো তাদের ডিফারেন্সিয়েশনটা কোথায়, তারা ঠিক কোন পথে চলবে যাতে এই 100-এ 90+ মার্কস তারা পেতে পারে, সেই জিনিসটাও আজকে তোমাদের আমি শিখিয়ে দেবো, যাতে সমস্ত স্টুডেন্টরা সেই পাথ ফলো করতে পারে। হ্যাঁ, হয়তো নাম্বার হয়তো সবাই টপ র্যাঙ্কারের মতো করবে না, কিন্তু তাদের কাছাকাছি তো ছুতে পারবে, সেটাই অনেক আমাদের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের কিন্তু
অ্যাসপিরেন্টস অর্থাৎ পরীক্ষার্থী রয়েছে 1.5 থেকে 2 লাখ, তারও বেশি এই পরীক্ষায় বসে। অনেকেই এই পরীক্ষার সম্বন্ধে জানো না, বাট এখন কিন্তু তোমাদের থেকেও বেশি অ্যাওয়্যার অন্যান্য স্টুডেন্টরা কিন্তু রয়েছে। তো সেই জন্য বলবো যে নিজেরা অ্যাওয়ারনেস দেখাও। 1.5 থেকে 2 লাখেরও বেশি কিন্তু পরীক্ষায় বসছে, তো সেই জন্য তারাও কিন্তু সেই রকম ভাবেই নিজেদেরকে প্রিপেয়ার করছে, তো তোমরাও বা পিছিয়ে থাকবে কেন? তো 90 প্লাস আউট অফ 100, যদি তুমি 100 এর মধ্যে 90 প্লাস স্কোর করো তাহলেই তুমি সেফ স্কোরে থাকবে। মানে তুমি যে কোনো এমস, যে কোনো দিকে তুমি ট্রাই করতে পারো, তোমার যে কোনো জায়গায় কিন্তু চান্স হয়ে যাবে। এবং সেটা হচ্ছে তোমার এই যে 100টা মার্কস এর মধ্যে 90 প্লাস পাচ্ছ, তোমার ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমার কিন্তু চান্স পাওয়া অনিবার্য। তারপরেই যদি 90 প্লাস এর নিচে নাম্বার হয় তারপরেই তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, তারপরে কিন্তু মপ আপ রাউন্ডের দিকে তুমি আস্তে আস্তে এগিয়ে যাবে। আর মপ আপ রাউন্ডে যাওয়া মানেই তোমাকে সেখানে টাকা দিতে হবে, আগে টাকা দিয়ে তারপর তোমাকে কাউন্সিলিং এ বসতে হবে। তো এই জিনিসগুলো খুবই হেক্টিক হয়ে যায়। আমি বলবো স্কোর ভালো রাখো, তাহলে কিন্তু তোমার প্রথমের দিকেই চান্স হয়ে যাবে। চলো নেক্সট হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টার্গেট। এই যে তুমি 90 প্লাস পাবে, তাহলে কি তোমাকে 30 এরকম ভাবে স্কোর করতে হবে? তাহলে কি তুমি 90 প্লাস পাবে? একদমই নয়, পসিবল নয়। 30 পাওয়াটা পসিবল নয়, কারণ এরকম অনেক ট্রিকি কোশ্চেন থাকে যেগুলোতে অ্যান্সার করা খুব কনফিউজিং হয়ে যায়। তো আমি তো বলবো কনফিউজ কোশ্চেন নিয়ে মাথা ঘামিও না, কনফিউজ কোশ্চেন পারলে ছেড়ে দিয়ে আসো, কারণ নেগেটিভ মার্কিং এর ব্যাপারটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এখানে। তো এই হচ্ছে ব্যাপার, সাবজেক্ট ওয়াইজ কিভাবে আমরা টার্গেট সেট করব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতেই আমাদের 30 করে মার্কস আছে, জিকে তে 10। এবার তোমাকে ফিজিক্সে 30 এর মধ্যে 25 প্লাস মার্কস রাখতেই হবে, কেমিস্ট্রিতে 25 প্লাস মার্কস রাখতেই হবে, বায়োলজি একটু স্কোরিং, বায়োলজিতে তোমাকে 30 তে 27 প্লাস মার্কস রাখতেই হবে। আর তোমার যদি জিকে এর কথা বলি, 8 থেকে 10 এর মধ্যে, মানে 8, 9, 10 এই তিনটে স্কোর যেন তোমার হয়ে যায়। ঠিক আছে, যদি করতে পারো তাহলেই 90 প্লাস মার্কস তোমার হচ্ছে, না হলে কিন্তু নয়। নেক্সট হচ্ছে তুমি মান্থ ওয়াইজ, এই যে 4টে মাসের কথা বলছি, এই 4টে মাসে তুমি স্ট্র্যাটেজিতে ভেঙে নাও। কিভাবে? ফার্স্ট মান্থে তোমার করণীয় হবে, মানে মার্চ মাস চলছে, যারা এখন ভিডিওটা দেখছো তাদের হাতে এখনো গোটা কতদিন মতো আছে, আজকে 6 তারিখ, 7 তারিখ, তোমরা হয়তো 7 তারিখে ভিডিওটা দেখছো, তো তোমরা মোটামুটি এখনো ধরে রাখো 23 দিন মতো পেয়ে যাচ্ছ, যে 23 দিনে তুমি ফার্স্ট মান্থের স্ট্র্যাটেজি ফলো করো। কনসেপ্ট প্লাস এনসিইআরটি বেস, রাইট? কনসেপ্ট প্লাস এনসিইআরটি বেস, এই ফার্স্ট মান্থে তোমার টার্গেটই হবে আমি সমস্ত চ্যাপ্টার গুলো ভালো করে এনসিইআরটি থেকে পড়ে নেব, বা আমাদের ব্যাচেস রয়েছে সেই ব্যাচেস জয়েন করতে পারো, সেই ব্যাচেসে খুব ভালো করে আমরা টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট পড়িয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু করে নিতে পারো। খুবই ভালোভাবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং সাথে একটা করে এনসিইআরটি রাখো, 11-12 এর এনসিইআরটি পড়ো লাইন বাই লাইন। এই ফার্স্ট মান্থের কাজ তোমাদের এটাই হবে, পুরো কনসেপ্ট নিয়ে কাজ করো, পুরো এনসিইআরটি পড়ে ফেলো। নেক্সট সেকেন্ড মান্থে চলে যাও, গেলে তোমরা পিওয়াইকিউ সলভ করো, কারণ তুমি যতক্ষণ না তোমার পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা দেখছো, ততক্ষণ তোমার মাথায় ক্লিয়ার হবে না যে কি রকম প্রশ্ন আসে, কেমন ধরনের প্রশ্ন আসে। আরেকটা কথা বলে রাখি, এমস এর পরীক্ষায় কিন্তু অ্যাসারশন রিজনিং এর প্রশ্ন আসে, ঠিক আছে? তো সেই জন্য সেরকম টাইপের প্রশ্ন তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো ওই জন্য পিওয়াইকিউ তোমায় দেখতে হবে। তারপর পিওয়াইকিউ দেখার পর তোমাকে দেখতে হবে তুমি সমস্ত কোশ্চেন করতে পারছো কিনা, সেই কোশ্চেনের কোন কোশ্চেনগুলো তোমার আটকাচ্ছে, সেটা কোন চ্যাপ্টার, কোন টপিক বেস্ট, সেই টপিক বা সেই চ্যাপ্টারটার তোমাকে উইকনেস খুঁজে বার করতে হবে, সেটা খুঁজে তোমাকে সেটাকে ফিক্স করতে হবে। আবার ভিডিও দেখার মাধ্যমে বা বই পড়ার মাধ্যমে তোমাকে কিন্তু এগুলোকে ফিক্স করতে হবে সেকেন্ড মান্থের মধ্যে। সেকেন্ড মান্থে তোমাকে এইসব করে ফেলতে হবে। থার্ড মান্থে তুমি ফুল সিলেবাসের টেস্ট দেবে, কম্পিউটার বেসড টেস্ট যেহেতু এমস এর হয়, তো তুমি চেষ্টা করো অনলাইনে টেস্ট দেওয়ার, কারণ ফালতু ওয়েমার শিট ফিল করে তো কোনো লাভ নেই। তোমাকে এখন দেখতে হবে যে তুমি কত তাড়াতাড়ি টেস্টের
টাইমটা কমপ্লিট করতে পারছো, তোমাকে টাইম নিয়ে কাজ করতে হবে, তোমাকে টাইম, অনেকে পরীক্ষায় বেরিয়ে বলে আমি এইগুলো পারতাম বাট আমি টাইমের অভাবে করে উঠতে পারিনি, আমি এই নিউমেরিক্যালসটা পারতাম কিন্তু আমি কষে উঠতে পারিনি, শেষ করতে পারিনি। তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে সবার ফার্স্টে, তোমাকে টাইমের মধ্যে কাজ করতে হবে। আর কি করতে হবে, তোমাকে অ্যাকিউরেসি মেনটেন করতে হবে। তুমি স্পিড হয়তো বিশাল বাড়িয়ে ফেলেছো, তাহলে তোমার টাইম ম্যানেজ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার অ্যাকিউরেসি নেই, তুমি ভুলভাল জিনিসে ঠিক করে দিয়ে বেরিয়ে যাচ্ছ, এটা কিন্তু ঠিক হবে না। তো আগে অ্যাকিউরেসির উপর নজর দিতে হবে, তারপর স্পিড, তারপর টাইম। স্পিড বাড়লে এমনি টাইম ঠিক হয়ে যাবে। ওকে, তো নেক্সট মান্থ, লাস্ট মান্থ যেটা আমাদের রয়েছে, সেই মান্থে শুধুমাত্র রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন অ্যান্ড মক টেস্ট, বেশি বেশি গাদা গুচ্ছের করে মক টেস্ট দাও, আর সেইগুলো সব তোমরা কিন্তু আমাদের ব্যাচে পেয়ে যাচ্ছ। তো আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে ব্যাচ এবং আমাদের যে মেগা প্যাক রয়েছে, মেগা প্যাকই আমি বলবো, মেগা প্যাকেই তোমরা কিন্তু ফাউন্ডেশন প্লাস রিভিশন ব্যাচ পেয়ে যাচ্ছ। শুধু রিভিশন ব্যাচও তোমরা আলাদা করে নিতে পারো, যেটা খুব শিগগিরই আমাদের চলে আসছে। তার জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমাদের কানেক্টেড থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু জানতে পারবে কবে রিভিশন ব্যাচ আসছে না আসছে। এবং আমাদের মেগা প্যাকটা নিয়ে নিলে তোমরা ফাউন্ডেশন ব্যাচে এখন ক্লাস করা শুরু করে দিতে পারো, এরপর আস্তে আস্তে রিভিশন ব্যাচ এলে সেখান থেকে তোমরা রিভিশন করতে পারবে। কারণ মে মাসে রিভিশন ব্যাচের ক্লাস আমাদের স্টার্ট হবে, জুন মাসের মিডিল অবধি হয়তো চলবে। তো এই জুন মাসের মিডিল অবধি কিন্তু, তারপরেই আমাদের যেহেতু এক্সাম, তার আগে সুন্দর একটা রিভিশন কিন্তু আমাদের হয়ে যাবে উইথ মক টেস্ট দেওয়াই আছে আমাদের ব্যাচে। সেখান থেকে তোমাদের মক টেস্ট কি করতে হবে, সলভ করতে হবে বা দিতে হবে। এই হচ্ছে আমাদের 4 মান্থ স্ট্র্যাটেজিক ব্রেকডাউন, যেভাবে আমরা ভেঙে নিয়েছি পুরো 4 মাসটাকে, সেইভাবেই কিন্তু চলতে হবে। টপাররা কিন্তু এইভাবেই চলবে এই সময়। তো তোমরাও যারা মিডিওকর রয়েছো স্টুডেন্ট, তারাও কিন্তু যদি এইভাবে চলো, 90+ মার্কস নাই পেতে পারো, 80+, 75+ মার্কস কিন্তু তোমাদের চলেই আসবে। চলো নেক্সট হচ্ছে ফোকাসড অন হোয়াট। এই সময় আমরা কিসের উপর, মানে কোন কোন চ্যাপ্টার, কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার বা টপিকের উপর ফোকাস করব। ফার্স্ট অফ অল ফিজিক্স 30 মার্কস। মেন যে জায়গাগুলো ছাড়া প্রশ্ন হওয়া পসিবলই নয়, যে জায়গাগুলোকে বাদ দিয়ে এক্সামিনার প্রশ্ন বানাবেই না, সেই জায়গাগুলো হচ্ছে ফিজিক্সের মডার্ন ফিজিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, নিউমেরিক্যালস এর উপর। ফিজিক্সের বেশিরভাগ প্রশ্ন হয় যে জায়গাগুলোতে, প্রত্যেকটা চ্যাপ্টারে নিউমেরিক্যালস আছে, আর নিউমেরিক্যালস এর উপরেই কিন্তু প্রশ্ন হয়। নেক্সট হচ্ছে আমি যদি বলি কেমিস্ট্রিও 30 মার্কস। এখানে কোন কোন জায়গার উপর জোর দিতে হবে, অর্গানিক নেমড রিঅ্যাকশন, কেমিক্যাল বন্ডিং, বায়োমলিকিউলস, এরকম অনেক আরো চ্যাপ্টার আছে, কিন্তু এই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন না হলেই নয়, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে। তো এই চ্যাপ্টার গুলো বাদ দেওয়া মানে জীবনের একদম ভুল সিদ্ধান্ত নেওয়া। নেক্সট হচ্ছে বায়োলজি 30 মার্কসের মধ্যে হিউম্যান ফিজিওলজিকে স্টার মার্ক দিয়ে রাখো, এতটা ইম্পর্টেন্ট। নেক্সট জেনেটিক্স থেকে তো প্রশ্ন হবেই হবে, রিপ্রোডাকশন থেকে প্রশ্ন হবেই হবে, ইকোলজি। এই 4টে চ্যাপ্টার যেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট জিকে যে 10 মার্কস, তার মধ্যে মেন যে টপিক গুলো থেকে প্রশ্ন উঠে আসে সেটা হচ্ছে হেলথ প্রোগ্রাম, মানে হেলথ রিলেটেড যা আমাদের বিভিন্ন রকম ডেজ রয়েছে, আমাদের নার্স ডে, হ্যানা ডে, ট্যানা ডে, এইসব ডে রয়েছে, সেখান থেকে আসবে। হেলথ প্রোগ্রাম যেগুলো হয় সেইগুলোর থেকে প্রশ্ন আসে, সব হেলথ রিলেটেড আর কি, মানে নার্সিং রিলেটেড বা মেডিকেল রিলেটেড। নেক্সট হচ্ছে এইমস ফ্যাক্টস, ঠিক আছে, এইমস এর কিছু দিন আছে, সেই দিনগুলোকে পালন করা হয়, বা কিছু এইমস এর কিছু ফ্যাক্টস এর উপর জিকে থেকে প্রশ্ন আসে, সেগুলোকে দেখতে হবে। আর রিসেন্ট মেডিকেল নিউজ, যে মেডিকেল নিউজ গুলো রিসেন্ট, মানে এখানে এটা হয়েছে, ওখানে ওটা হয়েছে, আমাদের কিছু রিসার্চ হয়েছে, রিসার্চের কেন্দ্রিক কিছু বেরিয়েছে, তো সেই রকম জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে জিকেতে। তো সেই জিনিসগুলোর উপর আমাদের নজর দিতে হবে বিশেষ করে। এবার হচ্ছে পেপার অ্যাটেম্প্ট করব কিভাবে। একটা পেপার হাতে পেয়ে গেছি, একটা সিবিটি টেস্ট শুরু হয়ে গেছে, এবার আমার মাথায় কি কাজ করানো উচিত। যে সাবজেক্টটা স্কোরিং সাবজেক্ট, যে সাবজেক্টটাকে নিয়ে বেশি ভাবতে হয় না, ফটাফট টিক করে দিয়ে যাওয়া যায়, যদি অ্যান্সার জানা থাকে, তাহলে সেই সাবজেক্টটা কোনটা, সেটা হচ্ছে জিকে। প্রথমে আমাদের পেপার স্টার্ট করা উচিত জিকে দিয়ে। ফার্স্ট আমরা জিকে করব, কারণ জিকে হচ্ছে স্কোরিং। জিকে তে তুমি যদি অ্যান্সার জানো তাহলেই টিক করবে, অ্যান্সার মানে তোমার নাম্বার পেয়ে যাবে। যদি না জানো ছেড়ে দিয়ে চলে আসো, টিক করতেই যেও না। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে, বারবার বলছি, নেগেটিভ মার্কিং এর জন্য নাম্বার তুমি যা তুলবে তার কিন্তু অনেক কমে যাবে। তো সেই জন্য বলছি, যেটা কনফিউজ
কনফিউজিং, যেটা পারছো না সেটা ছেড়ে দাও, অ্যাভয়েড করো। নেক্সট হচ্ছে চলে যাব আমরা বায়োলজিতে, কারণ বায়োলজিতে নিউমেরিক্যালস থাকে না। বায়োলজিতে আমাদের ফটাফট আমরা যদি কোশ্চেনের অ্যান্সার জেনে থাকি, একটু মাথা খাটালেই কিন্তু আমরা সেটার অ্যান্সার করতে পারি। নেক্সট চলে আসবো কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে নিউমেরিক্যালস থাকে কিন্তু খুব কম থাকে, রিঅ্যাকশনস থাকে। যদি তুমি রিয়েজেন্ট গুলো চেনো তাহলে তুমি রিঅ্যাকশন ডিরেক্টলি করে ফেলতে পারবে খুব ইজিলি। আর নিউমেরিক্যালস থাকলেও সেটা খুব বেশি হেক্টিক কিছু হয় না, খুব ইজিলি করা যায়। তো সেখান থেকে আমরা কিন্তু কেমিস্ট্রিটাকে আগে করে নেবো, দেন যাবো ফিজিক্সে, কারণ ফিজিক্সে থাকবে বেশিরভাগই নিউমেরিক্যাল, যেগুলোকে আমাদের সলভ করতে হবে মাথা ঠান্ডা করে। তো আগেই যদি আমরা টাইম ম্যানেজ করে নিতে পারি এই সব জায়গাগুলোতে, যদি টাইমটা কম টাইমের মধ্যে এতগুলো পার্ট করে নিতে পারি, তাহলে ফিজিক্সের এই 30 মার্কসের জন্য আমরা 30টা মিনিট যদি রাখতে পারি না, অনেকটা, ঠিক আছে। তো সেই জন্য 30টা মিনিট কেন, আমাদের 40টা মিনিট বা 45টা মিনিট রাখতে পারি, তাহলে ফিজিক্সের নিউমেরিক্যালস এর জন্য অনেক বেশি হেল্প হবে, কারণ ফিজিক্সের নিউমেরিক্যাল থেকেই প্রশ্নটা আসে। নেক্সট হচ্ছে কি কি অ্যাভয়েড করব আমরা, স্কিপ কনফিউজড কোশ্চেন। কিছু কনফিউজ কোশ্চেন তোমাদের কাছে থাকবে, যে কোশ্চেনগুলো প্রথমে স্কিপ করে যাবে, পরে গিয়ে যদি সময় থাকে ভেবে করবে, বাট প্রথমে স্কিপ করবে। ওই নিয়ে সময় নষ্ট করা মানে শেষ পরীক্ষা। নেক্সট হচ্ছে অ্যাভয়েড গেসিং, গেস করা বন্ধ করে দাও। এটা তুক্কা লাগানো বন্ধ করো পরীক্ষায়। যে পরীক্ষায় তোমার নেগেটিভ মার্কিং আছে সেই পরীক্ষায় তুক্কা লাগিও না, যেটা জানো সেটাই করো, যেটা জানো না সেটা ছেড়ে দাও। যে পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই সেই পরীক্ষায় তুক্কা লাগাও, রাইট। নেক্সট হচ্ছে আমাদের অ্যাকিউরেসি ইকুয়ালস টু র্যাঙ্ক। তুমি যত তোমার অ্যাকিউরেসি মেনটেন করবে, যত যে প্রশ্নটা তুমি করছো সেটা যতটা তুমি 100% ঠিক, মানে এরকম টাইপের যত অ্যাকিউরেসি রাখবে, তত তোমার র্যাঙ্ক ইনক্রিজ করবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের পেপার অ্যাটেম্পট করার স্ট্র্যাটেজি। এইভাবে পেপার অ্যাটেম্পট করতে হবে, না হলে কিন্তু মহা মুশকিলে পড়বে। লাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি বলছিলাম লাস্ট অব দি ভিডিও দেখার কারণ, এই সমস্ত বিষয়ের জন্য যদি তোমাদের মনে হয় যে আমরা এই সুন্দরভাবে প্রিপারেশন বা রিভিশন বা সমস্ত কিছু কোথায় পেতে পারি, তার জন্য কিন্তু আড্ডা 24/7 অ্যাপে রয়েছে তোমাদের জন্য নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক। এই নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাকের মধ্যে কি কি পাচ্ছ আমি একটু বলে দিই ক্লিয়ার করে। সেটা হচ্ছে তোমরা যে ব্যাচটা আমাদের রানিং চলছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল জেনপাস SMFWB এর জন্য আমাদের চলছিল হচ্ছে আমাদের সুশ্রুত ব্যাচ, সমস্ত যে ব্যাচগুলো সেই ব্যাচগুলো সমস্ত কিন্তু মেগা প্যাকের মধ্যে অ্যাড আছে। এবং এই ব্যাচটা নিলে তোমরা ফাউন্ডেশন ব্যাচগুলোর থেকে ক্লাসগুলো কিন্তু করতে পারবে, রেকর্ডেড ভার্সনে, কিছু লাইভ ক্লাস বাকি আছে সেগুলো করতে পারবে। এবং তোমার রিভিশন যে ব্যাচগুলো অলরেডি আমাদের জেনপাসের আর SMFWB এর যে রিভিশন ব্যাচ সেটা কিন্তু চলে এসছে, সেটা এর মধ্যে অ্যাড হয়ে গেছে। এবং যে এইমস এর নার্সিং আর প্যারামেডিক্যালের যে রিভিশন ব্যাচটা আসবে সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড হবে। তো যারা ফাউন্ডেশন প্লাস রিভিশন দুটোই করতে চাইছো তাদের জন্য বেস্ট হবে মেগা প্যাক, কারণ এর মধ্যে তোমরা সমস্ত ক্লাস পাচ্ছ 18 মাস ধরে। 18 মাস ধরে তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটা থেকে যাচ্ছে। এর মধ্যে যা যা নতুন ব্যাচ আসবে সমস্ত কিছু অ্যাড হবে। 4খানা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, এবং মক টেস্ট তোমরা ফ্রিতে পাচ্ছ, এবং তোমরা ইবুক ফ্রিতে পাচ্ছ। তো এত কিছু তোমরা এখানে কিন্তু পাচ্ছ, দেখো সব লেখা আছে। এত কিছু তোমরা এখানে পাচ্ছ শুধুমাত্র একটা ব্যাচ, যেটা তোমাকে ওয়ান টাইম পেমেন্টে কিনতে হবে, যেটার দাম পড়বে 2924 টাকা। 2924 টাকা 22 পয়সা। যদি তোমরা Y983 এই কোডটা ইউজ করে নাও তাহলে কিন্তু তোমরা 2924, যেটা কিনা ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। এবার যারা নিজেরা পারছো না, যারা নিজেরা বুঝতে পারছো না, এটা আমাদের আড্ডা 24/7 অ্যাপে গিয়ে করতে হবে। যারা নিজেরা করতে পারছো না, ব্যাচ নিতে পারছো না, বুঝতে পারছো না, আরো কিছু ডিটেলসে জানতে চাইছো, তাদের জন্য বলে রাখি 7003537477 এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে আরো কিছু কোয়ারির জন্য, ব্যাচ কিভাবে নেব, কিভাবে কি করব, ক্লাস করব কিভাবে, সমস্ত কিছু কোয়ারির জন্য কিন্তু একটা মাত্র নাম্বার। এই নাম্বারে তোমরা কোয়ারি করে নাও, সমস্ত কিছু আমি তোমাদেরকে ইন ডিটেলস বলে দেবো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিও আশা করি তোমাদের অনেকটা সাহস জোগাতে পেরেছে। আশা করি এই 4 মাস তোমাদেরকে আর ভাবতে
হবে না যে কোনটার পর কি করব, মাথা ঘেটে যাচ্ছে, সব ঘুটে যাচ্ছে, কিচ্ছু ভাবতে হবে না। 4 মাসের স্ট্র্যাটেজি প্ল্যান তোমাদের কাছে আমি রেখে দিলাম। এবার তোমাদের ব্যাপার, তোমরা ভালো করে পড়ে এই 4টে মাসে নিজেদের যুদ্ধ জয় করবে, লক্ষ্যে পৌঁছাবে, নাকি তোমরা সেই জায়গার জিনিস সেই জায়গাতেই থেকে যাবে আর সবার খোটা শুনতে থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কিছু বলতে পারলাম, বোঝাতে পারলাম। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, যেটা ফার্স্টে বলেছিলাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও একটু উপকৃত হতে পারে। অন্তত এক একজন স্টুডেন্ট, এক একজন বন্ধুদের শেয়ার করো, যাতে সবার কাছে ভিডিওটা চলে যায়, কারণ অনেকেই কিন্তু এই বিষয়ে এখনো অ্যাওয়্যার নয়। এত সুন্দর একটা পরীক্ষা, এত সুন্দর একটা ফেসিলিটির বিষয়। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট ভিডিও কি নিয়ে বানাতে পারি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করছো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলোর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ না হলে পরবর্তী নোটিফিকেশন গুলো তোমাদের আসবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিও তো এখানেই শেষ করব। সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ আলটিমেটলি তোমাদের হেলথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু ওয়েলথ আসবে না, আর তাহলে কিন্তু এইমসে চান্স পাওয়া যাবে না, বা সেখান থেকে চাকরি করে বাবা মার মুখে হাসি ফোটানো যাবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবার সঙ্গে বললাম যে টাটা, গুড নাইট, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।